চারটা জিনিস তোমার স্ত্রীর ভিতরে যদি পাওয়া যায়, মনে করবা ওই স্ত্রী অবশ্যই পৃথিবীর জমিনও নেককার, পরকালও তোমার জন্য সতী নারী। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেই স্ত্রীর ভিতরে আল্লাহর নবী বলেন চারটা গুণ পাওয়া যাবে। কয়টা গুণ? আপনি আপনার স্ত্রীকে স্বাভাবিক সুন্দর কথা দেখে বুঝতে পারবেন না সে ভালো মেয়ে, পর্দা করলে ভালো না। আমার নবী বলেন পর্দা করলে যে ভালো না তা না। আমার মাহবুব নবী রহমতুল্লিল আলামিন শফিউল মুজনবিন সাহেবে মদিনা সুরুর কালবাসিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর মাহবুব নবী বলেছেন, হে আমার উম্মত, চারটা গুণ, চারটা বৈশিষ্ট্য যে স্ত্রীর ভিতর পাওয়া যাবে, ওই মহিলাটাই হলো নেককার মহিলা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এক নম্বর, ইন আমারহা আতাতুহু। এক নম্বর হলো তোমার স্ত্রীকে যখন তুমি কোনো কিছু বলবা, আদেশ দিবা, সাথে সাথে তোমার স্ত্রী তাড়াতাড়ি করে স্বামীকে খুশি করার জন্য সেটা কামটাই তাড়াতাড়ি করে ফেলে। জোরে বলুন না সুবহানাল্লাহ। স্বামী আদেশ করেছে, বিবি তুমি আমার ওই জিনিসটা একটু করে দাও না। সামর্থ্যের ভিতরে পারবে যে এরকম একটা কাজ আপনি স্ত্রীকে বললেন, হ্যাঁ আমার স্ত্রী তুমি আমার এই কাজটা একটু করে দাও। হ্যাঁ, বলার সাথে সাথে দেরি না করে আপনার স্ত্রী দৌড়ে গিয়ে আপনার কাজটা করে দিয়েছে। আমার নবী বলেন ওই মহিলাটা নেককার, ওই স্ত্রীটাই নেককার। জোরে বলুন না সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, ওয়া ইন নাযারা ইলাইহা সাররাতুহু, অথবা ওয়া ইন নাযারা ইলাইহা সাররাতাহা। আমার নবী বলেন আপনি যখন আপনার স্ত্রীর দিকে তাকাবেন, আপনার স্ত্রী সেজে গুজে এমনভাবে আপনার সাথে ভঙ্গিমা করে, হাসি খুশি করে আপনার সাথে মস্কারি করে, বা হাসির চলে বা বিভিন্ন ধরনের মস্কারি করে আপনাকে খুশি করতে চায়, আপনাকে বিভিন্ন নতুন নতুন শাড়ি পরে বা বিভিন্ন ত্রিপিস পরে বা সেজে গুজে এমন ভঙ্গিমা করে যেইগুলো দেখার কারণে স্বামী খুশি হয়ে যায়, আমার নবী বলেন ওই মহিলাটা তোমার জন্য নেককার। সুবহানাল্লাহ বলেন। আপনার স্ত্রী এমনভাবে সাজগুজ করলো আপনার সাথে বিভিন্ন ভঙ্গিমা, বিভিন্ন ধরনের আপনাকে খুশি করার জন্য, আপনার স্ত্রী আপনাকে সেজে গুজে আপনাকে স্বামীকে দেখার জন্য বিভিন্ন রকমের ভঙ্গিমা করে, আমার নবী বলছেন ওই স্ত্রীটাই তুমি মনে করবে তুমি নেককার স্ত্রী। জোরে বলুন না সুবহানাল্লাহ। কয়টা গেল? দুইটা। তিন নম্বর হলো আমার নবী বলেছেন ওয়াইন গাবা আনহা নাসহাত ফি নাফসিহি মালিহি। আপনি স্ত্রীকে রেখে বিদেশের জমিনে চলে গেলেন বা ঢাকা বা বিভিন্ন দূর জায়গায়, আপনার স্ত্রী আপনি স্বামী ঘরের মধ্যে নাই, আয়েশা স্ত্রী আপনি স্বামীর হক হেফাজত করলো। শুধু স্বামীর হক না, কি বলে স্বামীর হক বলতে পুরা বডি। অপর রাওয়ায়াতে আমার নবী বলেছেন ফি নাফসিহি ওয়া মালিহি। স্বামী স্ত্রীকে মাসে মাসে টাকা পাঠাইলে বিদেশ থেকে হোক বা বিভিন্ন জায়গা থেকে, স্ত্রীকে বিশ্বাস করে, যে স্বামী হাজার হাজার লক্ষ লক্ষ টাকা স্ত্রীর কাছে জমা রাখলো বিশ্বাস করে, ওই স্ত্রী স্বামীর অনুমতি ছাড়া একটা টাকাও বৃথা খরচ করে না। নিজের বরের বাড়ি বা নিজের মা বাবাকে স্বামী না জানার মতো দেয় না, অথবা স্বামী না জানে এরকমভাবে একটা টাকা অন্যভাবে খরচ করে না। আমার নবী বলেন ওই মহিলাটাই মনে করবা নেককার স্ত্রী। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু মাল না, শুধু টাকা না, টাকার বা সম্পত্তি না, কি নিজের নফস, নিজের শরীর। অনেক স্ত্রী আছে স্বামী চলে গেলে স্বামী ছাড়া অবৈধভাবে নিজেকে রিলেশন করে, আছে না এরকম? আমার নবী বলেন উম্মত, যে স্ত্রী তুমি ঢাকায় চলে গেছো, বিদেশে চলে গেছো, তুমি বিভিন্ন জায়গায় চাকরি করো, মাসে 15 দিন 1 মাস 2 মাসে আসো, কিন্তু তোমার স্ত্রীকে তুমি মাসে মাসে টাকা পাঠাইতেছো, ওই স্ত্রী স্বামীর হক, টাকা, মাল, সম্পদ, নিজের বডি, শরীর, স্বামীর অনুপস্থিতিতে অন্য পুরুষের সাথে সময় না কাটিয়ে না স্বামীর হক হেফাজতে রাখে, আমার নবী বলেন ওই মহিলাটা নেককার। জোর বলুন না সুবহানাল্লাহ। নেককার স্ত্রী সিনা 4টা লক্ষণ আমার নবী বলছেন। কয়টা গেল? 3টা গেল। 4 নম্বর হলো
ওয়াইন আকসামা আলাইহা বাররাতুহু, আমার নবী মাহবুব নবী বলেছেন, যখন কোনো স্বামী বলে এই আমার স্ত্রী আল্লাহর কসম করে বলছি তুমি এই জায়গায় যাইবে না, অমুকের সাথে কথা বলবে না, স্বামী যদি স্ত্রীকে কসম করে কোনো কিছু বলে, আল্লাহ কসম করে বলে ওকে এই জিনিসটা দিবে না, ওই জায়গায় যাইবে না, এভাবে স্বামী যদি কসম করে কোনো স্ত্রীকে এরকম কথা বলে, স্ত্রী ওই জায়গায় যাইল না, আমার নবী বলেন স্বামীর কথা অনুযায়ী এভাবে যে স্ত্রী জীবনযাপন করে, আমার নবী বলেন ওই স্ত্রীটাও নেককার। সুবহানাল্লাহ। কয়টা হলো? চারটা। ইন আমরাহা আতাআতহু, স্বামী বলার সাথে সাথে স্ত্রী তাড়াতাড়ি করে ফেলে, যে এটা সাধ্যের ভিতরে আছে আর কি। সাধ্যের ভিতরে না, আপনি যদি আপনার স্ত্রীকে বলেন এখান থেকে 20টা ইট লইয়ে মাথায় করে আমার ঘরে নিয়ে আসো, এটা কি কোনো সম্ভব? স্ত্রীর সামর্থ্য আছে, স্ত্রী পারবে, স্ত্রীর আয়ত্তের ভিতরে আছে, এরকম কোনো আদেশ স্বামী দিল, সাথে সাথে স্ত্রী সেটা পালন করলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। স্বামীকে স্ত্রীকে বললো তুমি আমার পছন্দ অনুযায়ী পোশাক পরো, তুমি আমার পছন্দ অনুযায়ী কথাবার্তা বলবা, তুমি আমাকে আমার পছন্দ লাগে এইরকম কথা বলবা, আমার পছন্দ লাগে এইরকম করে তুমি সুন্দরভাবে সাজগুজ করবা, এইরকম যদি স্বামী বলে স্ত্রীও হুবহুব এভাবে চললো, আমার নয় বলেন এটা নেককার স্ত্রী। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়াইন নাজরা ইলাইহা সাররাতাহু, স্ত্রী যা স্বামী বিদেশ থেকে আসতেছে, চাকরি থেকে আসতেছে, অথবা কোনো জায়গা থেকে আসতেছে আর কি, স্ত্রী নিজের সাজগুজ করে শাড়ি ফিরে হোক বা যে পোশাকে সুন্দর লাগে সাজগুজ করে স্বামীর সাথে বিভিন্ন ধরনের ভঙ্গিমা করে স্বামীকে খুশি করার জন্য, আমার নবী বলেন ওই সময় যে স্বামী খুশি হয় মনে করবা ওই স্ত্রীটাই নেককার। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবং ওয়াইন আকসামা আলাইহা বাররাতুহু, এবং সে আমার স্বামী যদি কসম করে বলে স্ত্রী ওই জায়গায় যাইও না, হ্যাঁ, তাহলে স্বামীর কথা অনুযায়ী গেল না, তাহলে ওইটা নেককার। ওয়াইন গাবা আনহা নাসহাত ফি নাফসিহি মালিহি, আমার নবী বলেছেন ওয়াইন গাবা আনহা, স্বামী তার কাছে নাই, অনুপস্থিত, স্ত্রীকে বিশ্বাস করে স্ত্রীকে সুন্দরভাবে চালানোর জন্য, সন্তানদেরকে পরিবারকে সুন্দরভাবে চালানোর জন্য স্বামী বিদেশ পাড়ি